স্বাগতম। আজকের ক্লাসে সবাইকে শুভেচ্ছা। আমি মুঈদ মুস্তারিক, জীববিজ্ঞানের শিক্ষক। প্রিয় শিক্ষার্থী, একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান অধ্যায় 2-এর প্রাণী পরিচিতি। এখানে বেশ কয়েকটি প্রাণী আছে, তার মধ্যে অন্যতম একটি প্রাণী হলো হাইড্রা। আমরা চিত্রে মানব পরিপাকতন্ত্র দেখতে পাচ্ছি, যেখানে পরিপাক কার্য সমাধা হয়। আর এখানে আমরা আরেকটি পরিপাকের কাজ দেখতে পাচ্ছি, তো সেটি কোথায় সম্পন্ন হয়? হ্যাঁ, আজকে আমাদের আলোচ্য বিষয় হাইড্রার খাদ্য পরিপাক, হাইড্রার খাদ্য গ্রহণ ও পরিপাক। আমাদের আজকের পাঠের শিক্ষণফল: এই পাঠ শেষে শিক্ষার্থীরা পরিপাকের সংজ্ঞা বলতে পারবে, হাইড্রার বহিঃকোষীয় খাদ্য পরিপাক প্রক্রিয়া বলতে পারবে, হাইড্রার অন্তঃকোষীয় খাদ্য পরিপাক প্রক্রিয়া বলতে পারবে, হাইড্রার খাদ্য সার পরিশোষণ, আত্তীকরণ ও অপাচ্য অংশ নিষ্কাশনের ধারণা ব্যাখ্যা করতে পারবে। পুষ্টি বা নিউট্রিশন: যে প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ, খাদ্য পরিপাক, খাদ্য সার পরিশোষণ, আত্তীকরণ ও অপাচ্য অংশ দেহের বাইরে নির্গমন সম্পন্ন হয় তাকে পুষ্টি বলে। তাহলে আমরা জানলাম পুষ্টি একটি প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়ার মধ্যে খাদ্য গ্রহণ, পরিপাক, পরিশোষণ, আত্তীকরণ ও অপাচ্য খাদ্যের নির্গমন সবগুলো প্রক্রিয়ায় রয়েছে। খাদ্য পরিপাক, খাদ্য সার পরিশোষণ, আত্তীকরণ, অপাচ্য অংশ নিষ্কাশন, খাদ্য গ্রহণ, এই সবগুলোই হলো পুষ্টি প্রক্রিয়ার অংশ যা হাইড্রায় রয়েছে। হাইড্রা মাংসাশী প্রাণী, জলজ প্রাণী অর্থাৎ নেমাটোসিস্ট দিয়ে সহজেই যাদেরকে দুর্বল করা যায়, যেমন ক্ষুদ্র ক্রাস্টাসিয়া, লার্ভা, ছোট এনেলিড, মাছের ডিম, ছোট ছোট কৃমি, সাইক্লপস ইত্যাদি হাইড্রার প্রধান খাদ্য। একটি সাইক্লপস এবং অন্যটি ড্যাফনিয়া, যা হাইড্রার অন্যতম খাদ্য। হাইড্রার খাদ্য গ্রহণ: তো প্রথমে হাইড্রার কোষ শিকার সংস্পর্শে কোনো খাদ্য বা শিকার এলে তাকে ধরে ফেলে মুখছিদ্রে প্রেরণ করা হয়, তারপর তা হাইপোস্টোম হয়ে সিলেন্টেরনে চলে যায়। খাদ্য ও খাদ্য গ্রহণ: আমরা একটি ড্যাফনিয়া দেখতে পাচ্ছি এবং আরো কিছু জলজ প্রাণীর ডিম দেখতে পাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রা একটি ড্যাফনিয়াকে কোষিকা বা টেন্টাকল দিয়ে ধরে ফেলেছে। হাইড্রার খাদ্য: ড্যাফনিয়া, সাইক্লপস। ড্যাফনিয়া, সাইক্লপস অর্থাৎ হাইড্রা মাংসাশী প্রাণী, কারণ এটি বিভিন্ন জলজ প্রাণী ভক্ষণ করে। হাইড্রার প্রধান খাদ্য ক্ষুদ্র ক্রাস্টাসীয় সন্ধিপদী প্রাণী। চিত্রে কিন্তু আমরা দুইটি আর্থ্রোপোডা পর্বের ক্রাস্টাসীয় সন্ধিপদী প্রাণী দেখতে পাচ্ছি, অর্থাৎ হাইড্রা বিভিন্ন সন্ধিপদী প্রাণী খেয়ে থাকে যা তার জলজ আবাসস্থলে বসবাস করে। এছাড়াও বিভিন্ন পতঙ্গের লার্ভা, বিভিন্ন মাছের ডিম এবং বিভিন্ন খণ্ডায়িত প্রাণী হাইড্রা ভক্ষণ করে থাকে। হাইড্রার শিকার ধরার কৌশল: আমরা চিত্রে দেখতে পাচ্ছি কোষিকার কাছাকাছি একটি জলজ প্রাণী চলে এসছে এবং কোষিকার সাহায্যে হাইড্রা তাকে আঁকড়ে ধরেছে, এবং কোষিকার মধ্যে যে নিউটোব্লাস্ট কোষ আছে তার নেমাটোসিস্ট দিয়ে এই জলজ প্রাণী বা শিকারটিকে সে আটকে ফেলেছে। তারপর সেটাকে কোষিকার সাহায্যে হাইপোস্টোম বা মুখছিদ্র দিয়ে গলাধঃকরণ করা হয়েছে। আমরা চিত্রগুলো খেয়াল করি। হাইড্রার সংস্পর্শে একটি ড্যাফনিয়া চলে এসছে এবং তাকে কিন্তু সে মুখছিদ্র দিয়ে তার সিলিন্ডারের অভ্যন্তরে প্রবেশ করাচ্ছে। হাইড্রার খাদ্য গ্রহণ:
মুখছিদ্রের চারপাশের মিউকাস গ্রন্থি মিউকাস নিঃসরণ করে খাদ্য গলাধঃকরণে সাহায্য করে। হাইপোস্টুম ও পেশি আবরণী কোষের সংকোচন ও প্রসারণের ফলে খাদ্য সিলিন্ডারে প্রবেশ করে। তাহলে এই হাইপোস্টুম বা মুখছিদ্রের চারপাশে যে মিউকাস গ্রন্থি মিউকাস রস ক্ষরণ করে, তার সাহায্যে কিন্তু হাইড্রার চেয়ে এই বড় আকারের একটি প্রাণীকে সে গিলে ফেলতে পারে এবং এক্ষেত্রে তার পেশির সংকোচন প্রসারণের প্রয়োজন। স্পেশালি এই মুখছিদ্র বা হাইপোস্টুমের পেশির সংকোচন প্রসারণ খুবই প্রয়োজন এ সময়। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, একটি হাইড্রা একটি জলজ প্রাণীকে ধরে ফেলেছে কর্ষিকা এবং কর্ষিকাস্থ নেমাটোসিস্টের সাহায্যে। এরপর এর মুখছিদ্র দিয়ে একে গলাধঃকরণ করে ফেলবে। হ্যাঁ, গলাধঃকরণ সম্পন্ন হয়েছে। হাইড্রার খাদ্য গ্রহণ পদ্ধতি। আমরা চিত্রে একটি জলজ হাইড্রা দেখতে পাচ্ছি। পদতলকে ভিত্তির সাথে লাগিয়ে মূলদেহ ও কর্ষিকাগুলোকে ভাসিয়ে রাখা হয়েছে। এরপর খাদ্য প্রাণী বা শিকার কর্ষিকাকে স্পর্শ করেছে। আমরা দেখব এই শিকারটির সংস্পর্শে এই কর্ষিকা চলে আসবে। বিভিন্ন নেমাটোসিস্ট সূত্রক নিক্ষিপ্ত হওয়া, অর্থাৎ এই কর্ষিকায় যেসব নিডোব্লাস্ট কোষ রয়েছে তার নেমাটোসিস্ট সূত্রকগুলো নিক্ষেপ হবে এটিকে ধরে ফেলার জন্য এবং আটকে ফেলার জন্য তথা অবশ করার জন্য। ভলভেন্ট নেমাটোসিস্ট সূত্রক এই শিকারটিকে পেঁচিয়ে ফেলবে, অর্থাৎ শিকারের উপাঙ্গ জড়িয়ে তার গতিরোধ করবে। গ্লুটিন্যান্টগুলোর আঠালো রস ক্ষরণ শুরু হয়ে যাবে, অর্থাৎ শিকারটিকে আটকানোর জন্য যে গ্লুটিন্যান্ট ধরনের নেমাটোসিস্ট রয়েছে সেগুলো আঠালো রস নিক্ষেপ করে শিকারটিকে আটকে ফেলবে। আমরা দেখতে পাচ্ছি হাইড্রার কর্ষিকার সাথে এই শিকারগুলো আটকে গেছে, কারণ এখানে আঠালো রস মিশ্রিত হয়েছে। স্টেনোটিল নেমাটোসিস্টের সূত্রক শিকারের দেহে হিপ্নোটক্সিন বিষ প্রবেশ করাবে, অর্থাৎ স্টেনোটিল জাতীয় নিডোব্লাস্ট কোষের নেমাটোসিস্ট সূত্রক থেকে যে বিষাক্ত হিপ্নোটক্সিন রস নিঃসৃত হয় তার সাহায্যে এই জলজ শিকারগুলো অবশ হয়ে যায়। কর্ষিকা শিকারকে মুখের কাছে নিয়ে আসে। এরপর শিকারটি আটকে গিয়ে এবং অবশ হয়ে গেলে এটিকে কর্ষিকার সাহায্যে হাইড্রা তার মুখছিদ্রের কাছে বা হাইপোস্টোমের কাছে নিয়ে আসে। তাহলে আমরা এতক্ষণ যা দেখলাম, হাইড্রার খাদ্য গ্রহণ পদ্ধতির প্রধান কাজগুলো একসঙ্গে করলে এভাবে দাঁড়ায়: উপাঙ্গ জড়িয়ে গতিরোধ করা, অর্থাৎ শিকারের উপাঙ্গকে জড়িয়ে ধরবে। হিপ্নোটক্সিন বিষ প্রবেশ করিয়ে অবশ করা, অর্থাৎ শিকারটিকে বিষ প্রয়োগের মাধ্যমে অবশ করে ফেলবে। শিকারকে মুখের কাছে নিয়ে আসা, এরপর অবশকৃত দুর্বল শিকারটিকে হাইড্রা তার মুখছিদ্রের কাছে নিয়ে আসবে। আমরা চিত্রে হাইড্রার হাইপোস্টোম তথা মুখছিদ্র দেখতে পাচ্ছি, যেখান দিয়ে একটি ডেফনিয়া প্রবেশ করছে। এই জন্য প্রথমেই মুখছিদ্রটি স্ফীত ও চওড়া হতে হবে এবং এই স্ফীত চওড়া মুখ দিয়ে একটি জলজ প্রাণী তার মুখছিদ্র হয়ে সিলিন্ডারে প্রবেশ করতে পারবে। এভাবে হাইড্রা খাদ্য গ্রহণ করে। এক নজরে হাইড্রার খাদ্য গ্রহণ পদ্ধতি। তো হাইড্রার কর্ষিকার সান্নিধ্যে একটি জলজ প্রাণী চলে আসলো এবং এই কর্ষিকাস্থ নিডোব্লাস্ট কোষের নেমাটোসিস্টের সাহায্যে এটিকে আটকে ফেলা হলো এবং বিষ প্রয়োগে এটিকে অবশ করা হলো। এরপর এটিকে কর্ষিকার সাহায্যে মুখছিদ্রের কাছাকাছি নিয়ে আসা হলো এবং গলাধঃকরণ করে সিলিন্ডারে পাঠিয়ে দেওয়া হলো।
হাইড্রার খাদ্য পরিপাক পদ্ধতি। হাইড্রার খাদ্য পরিপাক প্রণালী দুই প্রকার, যথা বহিঃকোষীয় পরিপাক ও অন্তঃকোষীয় পরিপাক। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা জানলাম হাইড্রা দুইটি পদ্ধতিতে খাদ্য পরিপাক সম্পন্ন করে থাকে। একটি হলো কোষের বাইরে অর্থাৎ সিলেন্ট্রনের অভ্যন্তরে, যাকে বলে বহিঃকোষীয় পরিপাক। অন্যটি হাইড্রার কোষের অভ্যন্তরের যে পরিপাক, সেটি হলো অন্তঃকোষীয় পরিপাক। আমরা চিত্রে বহিঃকোষীয় পরিপাক এবং অন্তঃকোষীয় পরিপাক দেখতে পাচ্ছি। তাহলে পরিপাকের পর যে বর্জ্য পদার্থগুলো থাকে, হাইড্রা কিন্তু সেগুলো হাইপোস্টোম বা মুখছিদ্রের মাধ্যমেই নিষ্কাশন করে। আবার হাইড্রার খাদ্য গ্রহণও এই মুখছিদ্রের মাধ্যমেই ঘটে থাকে। এবং এই সিলেন্টেরনে বা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটির মধ্যে যে প্রাথমিক পরিপাক সম্পন্ন হয় সেটি হলো বহিঃকোষীয় পরিপাক, এবং এরপরে অর্ধপরিপাককৃত খাদ্যকণা কোষের অভ্যন্তরে গিয়ে অর্থাৎ পুষ্টিকোষের অভ্যন্তরে খাদ্য গহ্বরের মধ্যে যে পরিপাক হয় সেটি হলো অন্তঃকোষীয় পরিপাক। বহিঃকোষীয় ও অন্তঃকোষীয় পরিপাক আমরা একটি সাদা কালো চিত্রের মাধ্যমে দেখতেছি। সিলেন্টের অভ্যন্তরে হাইড্রার বহিঃকোষীয় পরিপাক সম্পন্ন হচ্ছে। এক্ষেত্রে চারপাশের গ্রন্থিকোষ থেকে প্রয়োজনীয় এনজাইম এই সিলেন্টেরনে নিঃসৃত হয়। আবার কোষের অভ্যন্তরে খাদ্য গহ্বরের ভিতর হাইড্রার অন্তঃকোষীয় পরিপাক সম্পন্ন হয়, যেখানে কোষস্থ এনজাইম ব্যবহৃত হয়। হাইড্রার খাদ্য পরিপাক প্রণালী যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জটিল ও শোষণ অনুপযোগী খাদ্যবস্তু দেহাভ্যন্তরে বিভিন্ন এনজাইম ও পানির সাহায্যে ভেঙে তরল, সরল ও শোষণ উপযোগী খাদ্যবস্তুতে পরিণত হয় তাকে পরিপাক বা ডাইজেশন বলে। হাইড্রার খাদ্য পরিপাকের সময় অন্তঃত্বকের গ্রন্থিকোষ থেকে এনজাইম নিঃসৃত হয়। হাইড্রার খাদ্য পরিপাক দুটি পর্যায়ে সংগঠিত হয়, যথা বহিঃকোষীয় পরিপাক বা এক্সট্রাসেলুলার ডাইজেশন। কোষের বাইরে খাদ্যবস্তুর পরিপাককে বহিঃকোষীয় পরিপাক বলে। খাদ্য সিলেন্টেরনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে মুখছিদ্র বন্ধ হয়ে যায় এবং অন্তঃত্বকীয় গ্রন্থিগুলো সক্রিয় হয়। মূলত গ্যাস্ট্রোডার্মিস অর্থাৎ অন্তঃত্বকের কোষ থেকে নিঃসৃত এনজাইমের ক্রিয়ায় শিকারের মৃত্যু ঘটে। এরপর দেহ প্রাচীরের সংকোচন ও প্রসারণের ক্রিয়ায় খাদ্যবস্তু চূর্ণ বিচূর্ণ হয়। পরবর্তীতে অন্তঃত্বকের ফ্লাজেলীয় কোষের ফ্লাজেলার সঞ্চালনে খাদ্যকণা এনজাইমের সাথে ভালোভাবে মিশ্রিত হয়। গ্রন্থিকোষ নির্মিত ট্রিপসিন এনজাইম প্রোটিনকে পলিপেপটাইডে পরিণত করে। লিপিড ও শর্করা বস্তুর কোনো পরিবর্তন হয় না। তাহলে আলোচ্য বহিঃকোষীয় পরিপাককে আমরা পয়েন্ট আকারে এভাবে আলোচনা করব। গলাধকৃত খাদ্য সিলেন্টেরনের তরলের সংস্পর্শে এসে সিক্ত ও নরম হয়। দেহ প্রাচীরের সংকোচন প্রসারের ফলে খাদ্য চূর্ণ বিচূর্ণ হয়। সাইটোপ্লাজম নিঃসৃত হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাধ্যমে জীবাণুমুক্ত ও অম্লীয় হয়। অর্থাৎ এই ভেতরের কোষের সাইটোপ্লাজম থেকে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয় তাতে পরিবেশটি অম্লীয় হয়। অতঃপর এপিডার্মিসের গ্রন্থিকোষ নিঃসৃত পেপসিন এনজাইম আমিষকে পাচিত করে। অর্থাৎ এই অন্তঃপ্রাচীরের গ্রন্থিকোষ থেকে পেপসিন এনজাইম নিঃসৃত হয়, যা প্রোটিন জাতীয় খাদ্যকে পরিপাক করে থাকে। পাচিত আমিষ পরে পেপটুন, প্রোটিউজ ও পলিপেপটাইডে পরিণত হয়। তাহলে এই আমিষ পাচিত হয়ে পেপটুন, প্রোটিউজ ও পলিপেপটাইড নামক তুলনামূলক সরল প্রোটিনে পরিণত হয়। এই পর্যায়টি এন্ডোডার্মিসের বাইরে সিলেন্টেরনে ঘটে বলে একে বহিঃকোষীয় পরিপাক বলে। অর্থাৎ এই পরিপাক প্রক্রিয়াটি কোষের বাইরে সিলেন্টেরন গহ্বরের মধ্যে ঘটে বলে একে বহিঃকোষীয় পরিপাক বলে। অন্তঃকোষীয় পরিপাক, ইন্ট্রাসেলুলার ডাইজেশন। কোষের অভ্যন্তরে খাদ্য গহ্বরের মধ্যে খাদ্যবস্তুর যে পরিপাক হয় তাকে অন্তঃকোষীয় পরিপাক বলে।
সিলেন্টেরনে দেহের সংকুচন প্রসারণের ফলে খাদ্য আরও ক্ষুদ্র কণায় পরিণত হয়, অর্থাৎ এই সিলেন্টেরনের অভ্যন্তরে খাদ্য অর্ধপরিপাক হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়। পেশি অন্ত আবরণীয় ক্ষণপদীয় কোষগুলো ক্ষণপদ বের করে এবং কিছু কিছু খাদ্য কণা সামান্য তরল পদার্থের সাথে ফেগোসাইটোসিস পদ্ধতিতে গৃহীত হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রার এই অন্ত আবরণী কোষে যেসব ফেগোসাইটিক কোষ বা এবিও কোষ বা ক্ষণপদযুক্ত কোষ থাকে তা ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় ফুড কাপ তৈরি করে এবং এই খাদ্য কণাকে কোষের অভ্যন্তরে নিয়ে যায়। ফলে কোষের ভেতরে খাদ্য গহ্বরের সৃষ্টি হয়। খাদ্য গহ্বরে খাদ্য আম্লিক ও ক্ষারীয় উভয় দশায় অতিবাহিত হয়। ফলে কোষের ভেতরে খাদ্য গহ্বরের সৃষ্টি হয়। খাদ্য গহ্বরে খাদ্যের আম্লিক ও ক্ষারীয় উভয় দশায় অতিবাহিত হয়। অর্থাৎ এভাবে ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় কোষের অভ্যন্তরে খাদ্য প্রবেশের পর খাদ্য গহ্বরের ভিতর রক্ষিত থাকে, যেখানে অম্লীয় ও ক্ষারীয় দশা অতিবাহিত হয় এবং সাইটোপ্লাজমে অবস্থিত বিভিন্ন এনজাইম খাদ্য গহ্বরে প্রবেশ করে বিভিন্ন ধরনের খাদ্যকে পরিপাক করে। অর্থাৎ এ সময় এই কোষের অভ্যন্তরে খাদ্য গহ্বরের ভিতরে কোষ হতে বিভিন্ন এনজাইম প্রবেশ করে খাদ্য কণাকে আরো ক্ষুদ্রতর কণায় অর্থাৎ পরিপাক করে থাকে। হাইড্রা স্টার্চজাত খাদ্য পরিপাক না করতে পারলেও প্রোটিন স্নেহ জাতীয় খাদ্য পরিপাক করে থাকে। পরিপাককৃত খাদ্যসার ব্যাপন প্রক্রিয়ায় বিভিন্ন কোষে পরিবাহিত হয়। অর্থাৎ এক কোষে যে খাদ্য পরিপাক হলো তা ব্যাপন প্রক্রিয়ায় পাশাপাশি অন্যান্য কোষে পৌঁছে যায়। খাদ্যের অপরিপাককৃত অংশ মুখছিদ্র দিয়ে দেহের বাইরে নিক্ষিপ্ত হয়। অর্থাৎ যে খাদ্যটা এই খাদ্য গহ্বর এবং সিলিন্ডারের অভ্যন্তরে পরিপাক হয় না তা আবার মুখছিদ্র দিয়েই বাইরে নিক্ষিপ্ত হয়। অর্থাৎ হাইড্রার যে পথে খাদ্য গৃহীত হয় সেই পথেই অপাচ্য খাদ্যের নিষ্কাশন সম্পন্ন হয়। অন্তঃকোষীয় পরিপাক। এবার আমরা হাইড্রার অন্তঃকোষীয় পরিপাককে কি পয়েন্টের মাধ্যমে দেখব। ক্ষণপদযুক্ত এন্ডোডার্মিসের পেশি কোষগুলো খাদ্য কণাকে ঘিরে ক্ষণপদ বিস্তার করে ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় খাদ্য গহ্বরে আবদ্ধ করে। সাইটোপ্লাজম থেকে ক্ষারীয় রস ও বিভিন্ন এনজাইম নিঃসৃত হয়ে খাদ্য পরিপাকে অংশ নেয়। অর্থাৎ কোষের অভ্যন্তরে যে খাদ্য গহ্বর সৃষ্টি হয় সেই খাদ্য গহ্বরে সাইটোপ্লাজম থেকে পরিপাকীয় এনজাইম ক্ষরিত হয়ে খাদ্য পরিপাকে অংশগ্রহণ করে। ট্রিপসিন নামক এনজাইম পেপটুন, প্রোটিউজ ও পলিপেপটাইডকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। অর্থাৎ ট্রিপসিন নামক প্রোটিন জাতীয় এনজাইম এই কোষের অভ্যন্তরে প্রোটিন জাতীয় খাদ্যকে তুলনামূলকভাবে সরল প্রোটিন, পেপটুন, প্রোটিউজ ও পলিপেপটাইডকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। অ্যামাইনো অ্যাসিড হলো সরল প্রোটিন যা দেহের শোষণ উপযোগী। লাইপেজ এনজাইম স্নেহ জাতীয় খাদ্যকে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে। অ্যামাইলেজ এনজাইম শর্করাকে গ্লুকোজে পরিণত করে। প্রিয় শিক্ষার্থী, আমরা চিত্রটি লক্ষ্য করি। এটি হলো হাইড্রার প্রাথমিক অবস্থায় পরিপাক অর্থাৎ বহিঃকোষীয় পরিপাক, যা কোষের বাইরে সিলিন্ডারের অভ্যন্তরে সম্পন্ন হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রন্থিকোষ থেকে বিভিন্ন এনজাইম নিঃসৃত হয়ে এই খাদ্যটিকে খণ্ড বিখণ্ড করে তোলে এবং ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে। এই ক্ষুদ্র কণাগুলো আবার ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় ক্ষণপদীয় কোষে প্রবেশ করে এবং খাদ্য গহ্বরের অভ্যন্তরে এই খাদ্য কণাগুলো অবস্থান নেয়। এই খাদ্য গহ্বরের অভ্যন্তরে আবার কোষের সাইটোপ্লাজম থেকে যেসব পরিপাককারী এনজাইম নিঃসৃত হয় তার সাহায্যে খাদ্য কণা পরিপাক হয় এবং অপাচ্য খাদ্যবস্তু আবার দেহের বাইরে নিষ্কাশিত হয়। সেই অপাচ্য খাদ্যবস্তু সিলিন্ডারন হয়ে মুখছিদ্র দিয়ে দেহের বাইরে বের হয়ে যায়। বহিষ্করণ। হাইড্রার অপাচ্য খাদ্যবস্তুর বহিষ্করণকে আমরা নিচের পয়েন্টের মাধ্যমে আলোচনা করতে পারি। পরিপাকের ফলে ব্যাপন প্রক্রিয়ায় খাদ্যসার দেহের সর্বত্র পৌঁছে, অর্থাৎ এক কোষ থেকে আরেক কোষে ব্যাপন প্রক্রিয়ায় পুষ্টিদ্রব্য পৌঁছে যায়। হাইড্রা সাধারণত স্বেচ্ছাচারিত খাদ্য পরিপাকে অক্ষম। গেস্টোডার্মিসের খাদ্য গহ্বরযুক্ত কিছু কোষ স্থানচ্যুত হয়ে দেহের বিভিন্ন অঞ্চলে খাদ্যসার পরিবহনে সহায়তা করে। অর্থাৎ গেস্টোডার্মিসের কিছু কোষ আবার স্থানচ্যুত হয়েও অন্যান্য স্থানে পরিবাহিত হয়ে খাদ্যসার পরিবহন করতে পারে। হাইড্রার দেহের পেশি সংকোচনের কারণে খাদ্যের অপাচ্য অংশ মুখছিদ্রের মাধ্যমে
দেহ থেকে বহিষ্কৃত হয়। তাহলে অপাচ্য অংশ দেহ থেকে বহিষ্কৃত হচ্ছে আমরা চিত্রের মাধ্যমে দেখতে পেলাম। খাদ্যসার পরিশোষণ অর্থাৎ পরিপাককৃত খাদ্যসার কোষের সাইটোপ্লাজম দ্বারা শোষিত হয় ও ব্যাপন প্রক্রিয়ায় বিভিন্ন কোষে পরিবাহিত হয়। খাদ্যসার আত্তীকরণ খাদ্যসার থেকে সৃষ্ট জৈব শক্তি দেহের বৃদ্ধি ও বিভিন্ন জৈবিক কাজে ব্যবহৃত হয়। অর্থাৎ পরিপাককৃত খাদ্য দেহের বিভিন্ন কোষে পরিবাহিত হয়ে কোষের অংশে পরিণত হয়, যেটিকে আমরা বলি আত্তীকরণ, এবং এ থেকে শক্তি নির্গত হয়ে দেহের প্রয়োজনীয় কাজে ব্যবহার হয়। অপাচ্য অংশ নিষ্কাশন হাইড্রার অপরিপাককৃত খাদ্য মুখছিদ্র বা হাইপোস্টোম দিয়ে দেহের বাইরে নির্গত হয় এবং হাইড্রাকে বর্জ্যমুক্ত করে। এবার আমরা হাইড্রার পরিশোষণ, আত্তীকরণ এবং বর্জ্য নির্গমন আবার একটু দেখব। খাদ্যসার পরিশোষণ হাইড্রার খাদ্যসার কোষের সাইটোপ্লাজম কর্তৃক সরাসরি পরিশোষিত হয় এবং ব্যাপন প্রক্রিয়ায় বিভিন্ন কোষে পরিবাহিত হয়। আত্তীকরণ খাদ্যসার থেকে সৃষ্ট জৈব শক্তি দেহের বৃদ্ধি ও বিভিন্ন জৈবিক কাজে ব্যবহৃত হয় এবং এই খাদ্যসার দেহের অংশে পরিণত হয়। অপাচ্য খাদ্য নিষ্কাশন অপাচ্য খাদ্যাংশ মুখছিদ্র দিয়ে দেহের বাইরে নির্গত হয়। আজকের পাঠ মূল্যায়ন হাইড্রার বৈজ্ঞানিক নাম কি? সঠিক উত্তর হাইড্রা ভালগারিস। হাইড্রার কোন সূত্রক শিকারের উপাঙ্গ জড়িয়ে গতিরোধ করে? অর্থাৎ খাদ্য গ্রহণের সময় নিউরোপ্লাস্ট কোষের কোন সূত্রক হাইড্রার উপাঙ্গ জড়িয়ে ধরে শিকারের গতিরোধ করে? সঠিক উত্তর ভলভেন্ট নেমাটোসিস্ট। অর্থাৎ ভলভেন্ট নেমাটোসিস্টের সূত্রক শিকারকে পেঁচিয়ে ধরে তার গতিরোধ করে। হাইড্রার গ্লুটিনেন্টগুলোর কাজ কি? হাইড্রার বেশ কিছু প্রকারের নিউরোপ্লাস্ট কোষের যে গ্লুটিনেন্টগুলো রয়েছে তা থেকে আঠালো রস ক্ষরণ হয়। হাইড্রার প্রধান খাদ্য কোনটি? ক্ষুদ্র ক্রাস্টাসীয় সন্ধিপদী প্রাণী, যা হাইড্রার জলজ পরিবেশে পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা এমসিকিউ প্রশ্নের মাধ্যমে আজকের পাঠ মূল্যায়ন করব। নিচের কোনটি নতুন কোষ তৈরি করে? আমরা জানি হাইড্রার বিভিন্ন ধরনের কোষের মধ্যে ইন্টারস্টেশিয়াল কোষ এক কোষ থেকে অন্য কোষে পরিবর্তিত হতে পারে। নিচের কোন এনজাইম প্রোটিনকে পলিপেপটাইডে পরিণত করে? তাহলে আমরা আজকের পাঠ থেকে জেনেছি ট্রিপসিন জাতীয় প্রোটিন পরিপাককারী এনজাইম প্রোটিনকে পলিপেপটাইডে পরিণত করে। হিপ্নোটক্সিন নামক বিষাক্ত তরল পদার্থের গঠন উপাদান হল আমিষ, ফিনল, গ্লুকোজ। সঠিক উত্তর আমিষ ও ফিনল, অর্থাৎ 1 ও 2। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা কিছু প্রশ্নের মাধ্যমে আজকের পাঠ মূল্যায়ন করব। পরিপাক কি? অন্তঃকোষীয় পরিপাক বলতে কি বোঝায়? হাইড্রা কিভাবে খাদ্য গ্রহণ করে? আজকের ভিডিও লেকচারে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি আজকের ভিডিও লেকচারটি ফলো করলে তোমরা খুব সহজেই এই প্রশ্নগুলোর উত্তর করতে পারবে। প্রয়োজনে আবার ভিডিও লেকচারটি দেখে নাও এবং পাঠ্য বইয়ের সহায়তা নাও। আজকের পাঠের আলোকে তোমাদের একটি বাড়ির কাজ দিচ্ছি। হাইড্রার অন্তঃকোষীয় পরিপাক বর্ণনা করো। অর্থাৎ হাইড্রার অন্তঃকোষীয় অর্থাৎ কোষের অভ্যন্তরে যে পরিপাক সম্পন্ন হয় তা বর্ণনা করে উপস্থাপন করবে। প্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিও লেকচারটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সেই সাথে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবে এবং স্টাডি বাংলা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং সেই সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে পরবর্তী ভিডিও লেকচারের নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকে পর্যন্তই। আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ।